হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কলেজ অ্যাডমিশন রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমাদের পাবলিশ হয়ে গেছে। এবার তোমাদের যেটা সবচেয়ে বড় প্রশ্ন সামনে, সেটা হচ্ছে কলেজে ভর্তি আমাদের হতে হবে। তো কলেজে ভর্তি হওয়ার আগে যে জিনিসগুলো সবসময় তোমাদের মাথার মধ্যে এখন ঘুরঘুর করছে, এবং তার সাথে সাথে তোমাদের বাবা মায়েরাও যে জিনিসটা নিয়ে চিন্তা করছেন, সেটা কিন্তু খুবই নীতিসঙ্গত একটা প্রশ্ন, খুবই নীতিসঙ্গত একটা চিন্তা। কি চিন্তা? প্রথমত আমরা প্রত্যেকে জানি যে 2023 সাল থেকে এবার শুরু হয়ে গেছে 4 বছরের গ্রাজুয়েশন, 3 বছরের গ্রাজুয়েশন। তো উচ্চ মাধ্যমিক যারা বর্তমানে পাশ করেছো, কারা 3 বছরের গ্রাজুয়েশন করবে, কারা 4 বছরের গ্রাজুয়েশন করবে, এবং তার সাথে সাথে কলেজে অ্যাডমিশনের জন্য কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কিভাবে নতুন পদ্ধতিতে ফর্ম ফিল আপ হতে চলেছে, এই প্রত্যেকটা জিনিস তোমাদের মনের মধ্যে ঘুরছে। তো আজকের এই ভিডিওতে আমি সমস্ত ডাউট ক্লিয়ার করতে চলে এলাম। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো একদম প্রথমে তোমাদের যে প্রশ্নটা আমি আজকে নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে কলেজ অ্যাডমিশন 2024-এ তোমরা কোন জায়গাতে ভর্তিটা হবে। এর আগে তোমাদের একটা কথা আমি বলি, আগে নিজেদের টার্গেটটাকে তোমাদের ফিক্স করতে হবে ভর্তির আগে, যে আমি ভবিষ্যতে কি করতে চাই। এই ভর্তির আগে যদি তোমরা এটা ফিক্সড করতে পারো যে ভবিষ্যতে আমি কোন দিকে যেতে চাই, তাহলে আমার মনে হয় তোমাদের কাছে সমস্ত জিনিসটা কিন্তু পরপর পরিষ্কার হয়ে যাবে। কিরকম পরিষ্কার হবে? দেখো, 4 বছরের গ্রাজুয়েশন এবং 3 বছরের গ্রাজুয়েশন, এর মধ্যে কতগুলো পার্সপেক্টিভ আছে, কতগুলো উদ্দেশ্য আছে। একটা কোনো কিছুর মধ্যে দিয়ে যদি আমরা যাই, বা কোনো একটা টার্গেট যদি আমরা ফিক্সড করি, তার মধ্যে কিছু উদ্দেশ্য এবং কারণ অবশ্যই থাকা দরকার। প্রথমত 4 বছরের গ্রাজুয়েশনটা আগে কি সেটা বলে দিই। 4 বছরের গ্রাজুয়েশন হচ্ছে, আগে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে 3 বছরের গ্রাজুয়েশন ছিল, তার মধ্যে অনার্স পাস দুটোই কিন্তু হতো। যদি কোনো ক্যান্ডিডেট ফার্স্ট ইয়ারে অনার্সে ভর্তি হতো, সেকেন্ড ইয়ারে গিয়ে অনার্স কেটে গেলে সে পাস গ্রাজুয়েশন হিসেবে বেরিয়ে যেতে পারতো। এখন নতুন নিয়ম অনুযায়ী 4 বছরের গ্রাজুয়েশন হয়েছে, আর একটা হচ্ছে 3 বছরের গ্রাজুয়েশন। 4 বছরের যে গ্রাজুয়েশন হয়েছে, এই 4 বছরের গ্রাজুয়েশনটা হচ্ছে অনার্স লেভেলের যে গ্রাজুয়েশন সেটা। অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট অনার্স পড়তে চায়, তাহলে তাকে কিন্তু 4 বছরের গ্রাজুয়েশন করতে হবে। 4 বছরের গ্রাজুয়েশনের সুবিধাটা আগে আমি বলে দিই। 4 বছরের গ্রাজুয়েশন কি কি সুবিধা প্রোভাইড করছে? প্রথমত 4 বছরের গ্রাজুয়েশনটা তোমাদের অনার্স ডিগ্রি দিচ্ছে। 4 বছরের যারা অনার্স কমপ্লিট করবে, তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে 1 বছরের তাদের মাস্টার্স হয়ে যাবে। অর্থাৎ এমএ যদি তারা করতে চায় বা এমএসসি করতে চায়, তাহলে তাদের 1 বছরের মাস্টার্স করতে হবে। 4 বছরের গ্রাজুয়েশন যদি কেউ 75% মার্কস নিয়ে পাশ করে, তাহলে তাকে তো 1 বছরের মাস্টার্স করতে হচ্ছে, তার সাথে সাথে সে কিন্তু সরাসরি নেট পরীক্ষা দিতে পারবে। 75% মার্কস যার থাকবে 4 বছরের গ্রাজুয়েশনে, সে অ্যাপিয়ারিং অবস্থাতে, লাস্ট ইয়ারে থাকা অবস্থাতে নেট পরীক্ষা কিন্তু দিতে পারবে। এবং আমি তোমাদের বলি, 4 বছরের গ্রাজুয়েশন কমপ্লিট করলে 1 বছরের মাস্টার্স তোমার কিন্তু করতে হবে। এবার আসছে 3 বছরের গ্রাজুয়েশন কি? 3 বছরের গ্রাজুয়েশনটা হচ্ছে পাস গ্রাজুয়েশন। পাস গ্রাজুয়েশনটা 3 বছরের। 3 বছরের কেউ যদি পাস গ্রাজুয়েশন করে, তাহলে 3 বছর পর সে এক্সিট নিয়ে নেবে। 3 বছর পর তাকে 2 বছরের মাস্টার্স করতে হবে। ক্লিয়ার হলো বিষয়টা? এবার একটু সহজ করে বুঝিয়ে দিই। যদি কোনো ক্যান্ডিডেট মনে করলো যে 4 বছরের অনার্স গ্রাজুয়েশনে ভর্তি হলো, সে যদি মনে করে 1 বছর পর এক্সিট নিতে পারে, অর্থাৎ 1 বছর পর, এটা সব ইউনিভার্সিটি কিন্তু দেয় না। কল্যাণ ইউনিভার্সিটিতে যেমন শুধু অনার্স পড়ানো হয়, কিন্তু ক্যালকাটা, WBSU, বর্ধমান, এখানে অনার্স পাস সব পড়ানো হয়। এবার প্রশ্ন হচ্ছে, যদি কোনো ক্যান্ডিডেট ফার্স্ট সেমিস্টারে অনার্সে ভর্তি হলো, সে 2টো সেমিস্টার কমপ্লিট করে সে মনে করলো এক্সিট নিয়ে নেবে, তাহলে সে কিন্তু একটা সার্টিফিকেট কোর্স পেয়ে যাবে। সার্টিফিকেট অর্থাৎ সে গ্রাজুয়েশনের একটা সার্টিফিকেট গ্রাজুয়েশন পেয়ে যাবে। 2 বছর পর যদি সে বেরিয়ে যায় পড়তে পড়তে, তাহলে সে পাবে একটা ডিপ্লোমা সার্টিফিকেট। সেই অনার্সের ক্যান্ডিডেটটা যদি 3 বছর পর মনে করে সে পড়াশোনা এখানে স্টপ করে দেবে, এক্সিট নেবে, তাহলে কিন্তু সে 3 বছরের পাস গ্রাজুয়েশন সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাবে। সেই ক্যান্ডিডেটটা যদি 4 বছর পড়াশোনা কন্টিনিউ করে, তাহলে সে কিন্তু অনার্স গ্রাজুয়েশন যে সার্টিফিকেট সেটা পাবে। 75%-এর নিচে পেলে নর্মাল অনার্স গ্রাজুয়েশন, আর 75%-এর যদি কাছাকাছি পায় বা 75% পেলে অনার্স উইথ রিসার্চ ডিগ্রি সে কিন্তু পাবে। গত বছরের একাধিক ভিডিও রয়েছে যে এই সিসিএফ বা এনইপি কোর্স স্ট্রাকচার কি, সেগুলো যদি তোমরা দেখো, তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ইউনিভার্সিটি ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ সমস্ত। তো আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার হলো।
4 বছরের আগে 3 বছরে যদি কোনো অনার্সের ক্যান্ডিডেট এক্সিট নেয় বা এন্ট্রি এক্সিটের অপশন এখানে থাকছে, যদি এক্সিট নিয়ে নেয় তাহলে সে পাস গ্রাজুয়েশন হিসেবে বেরিয়ে যাবে। 4 বছর যদি কমপ্লিট করে তাহলে সে অনার্স গ্রাজুয়েশন হিসেবে বেরোবে। যদি 75% মার্কস থাকে অনার্স উইথ রিসার্চ হিসেবে সে বেরোবে। এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দাদা তাহলে আমাদের কি করা উচিত, প্রথমত বলবো হ্যাঁ তার মধ্যে আবার একটা বিষয় রয়েছে, যারা নর্মাল পাস গ্রাজুয়েশন করবে তাদেরকে তো 3 বছরের মধ্যে বেরোতেই হবে। এবার প্রশ্ন হচ্ছে যদি কেউ 4 বছর অনার্স করতে করতে 3 বছরের মাথায় এক্সিট নিয়ে নেয়, তার কাছে কিন্তু 7 বছর টাইম থাকবে পরবর্তী ক্ষেত্রে আবার ফিরে এসে এই যে 1 বছরের অনার্সের যে কোর্সটা সেটা কমপ্লিট করার। অর্থাৎ যদি কেউ মনে করে ফার্স্ট ইয়ারে বেরিয়ে যাবে, 2টো সেমিস্টারের পর সে সার্টিফিকেট পেয়ে বেরিয়ে গেল, ডিপ্লোমা বেরিয়ে গেল, 2 বছর পর 3 বছর পর সে বেরিয়ে গেল পাস গ্রাজুয়েশন নিয়ে, তাহলে এদের কিন্তু আবার পুনরায় অপশন থাকবে এন্ট্রি নেওয়ার। তারা আবার পুনরায় ফেরত আসতে পারবে, এসে বাদবাকি যে ইয়ার বাকি রয়েছে সেটা কমপ্লিট করতে পারবে। এনইপি কোর্স স্ট্রাকচার এই সুবিধাটা কিন্তু ছাত্রছাত্রীদেরকে দিচ্ছে। ক্লিয়ার হলো বিষয়টা? এবার সব ইউনিভার্সিটি এটা দিচ্ছে না, অনেক ইউনিভার্সিটি 2 বছরে এক্সিট করতে দিচ্ছে, অনেক ইউনিভার্সিটি 1 বছরে এক্সিট করতে দিচ্ছে। সেটা আমাদের ইউনিভার্সিটি ওয়াইজ যদি তোমরা প্রশ্ন করো আমি কমেন্ট সেকশন থেকে নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিয়ে দেবো সিসিএফ স্ট্রাকচারটা। এবার প্রশ্ন হচ্ছে আমি তাহলে কি করব, 4 বছরের অনার্স করব নাকি 3 বছরের পাস গ্রাজুয়েশন করব? এটা তোমার টার্গেটের উপর ফিক্স করতে হবে। যদি তুমি মনে করো আমি 1 বছর সময় অতিরিক্ত নষ্ট করব না, 3 বছরের গ্রাজুয়েশন করব, করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা কোম্পানিতে চাকরির জন্য যাব, বা শুধুমাত্র গ্রাজুয়েশন সার্টিফিকেট হয়ে আমি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এগিয়ে যাব, তাহলে তোমার জন্য 3 বছরের গ্রাজুয়েশনটাই ঠিক আছে। আর যদি তুমি মনে করো না আমাকে উচ্চশিক্ষা করতে হবে, আমাকে পিএইচডি করতে হবে, মাস্টার্স করতে হবে, শিক্ষকতার দিকে আসতে হবে, অনার্স নিতে হবে এবং আমাকে রিসার্চ করতে হবে, তাহলে আমি তোমাদের বলবো তোমরা অনার্সে 4 বছরের গ্রাজুয়েশনে যেতে পারো। আর যদি মনে করো না আমার এই একাডেমিক লাইনে কোনো ইন্টারেস্ট নেই, আমি শুধুমাত্র চাকরির পরীক্ষার জন্য গ্রাজুয়েশনটা লাগবে তার জন্য আমি করব, ব্যাচেলার ডিগ্রিটা আমার প্রয়োজন, তাহলে আমি বলবো চোখ বন্ধ করে 3 বছরের গ্রাজুয়েশনে ভর্তি হয়ে যাও। এখানে আর কোনো ডাউট থাকার কথা নয়। এবং এই ভিডিওটা বাড়ির যারা বড়রা রয়েছেন তাদেরকে দেখাও যে দাদা কি বলতে চাইছেন, দাদা অ্যাকচুয়াল রিয়েলিটিটা কি সেটা তুলে ধরেছেন। এবং অনেকেই বলবে আমি জানি যে দাদা আমি 4 বছরের অনার্স কমপ্লিট করে আমি তো চাকরির পরীক্ষা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য যেতে পারি, তার সাথে সাথে মাস্টার্সের অপশনটা বা উচ্চশিক্ষার অপশনটা রাখতে পারি। ওয়েল অ্যান্ড গুড, তুমি সেদিকেও যেতে পারো। বাট অনেক ক্যান্ডিডেট 4 বছর গ্রাজুয়েশন আসার পর থেকে লাস্ট ইয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনার্সের দিকে যাচ্ছে না, কারণ 1টা বছর সময়টা এক্সট্রা লেগে যাচ্ছে। এবং এই 1টা বছর সময় এক্সট্রা লাগা মানে বর্তমান দিনে অনেকটা নিজেকে পিছিয়ে রাখা। তো আশা করছি এখান থেকে পুরো ডিটেলটা তোমরা পেয়ে গেলে যে কারা কোন দিকে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা বর্তমানে যে সিচুয়েশন রয়েছে কবে আমরা এই ফর্ম ফিল আপের যে পোর্টাল সেটা পাবো। ফর্ম ফিল আপটা কিন্তু অন্যান্য বা যেটা হয় গ্রাজুয়েশনের ভর্তির যেটা ফর্ম ফিল আপ সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিন রাত্রেই কিন্তু চলে আসে, কিন্তু যেহেতু এবার মার্কশিট তোমরা পেয়ে যাচ্ছ 10 তারিখ থেকে, সুতরাং তোমাদের ক্ষেত্রে একটু হয়তো পিছিয়ে যেতে পারে, কয়েকটা দিন পিছিয়ে যেতে পারে। আসলে আমি তোমাদের জানাবো, তবে অবশ্যই মে মাসের থেকে জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে আমরা নোটিফিকেশন পাবো আশা করছি এই ফর্ম ফিল আপের। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করছি এখান থেকে পুরো ডাউট তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে গেল। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।